নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। গৌতম পিঙ্কির পরিবারের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ কিছু রান্নার ভিডিও দেখাবো আপনাদের। দুটো রান্না করবে পিঙ্কি, দুটো রান্নার ভিডিও আপনাদের পুরো দেখাবো, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সকাল সকাল বাজারে চলে গেছিলাম, তো বাজার টাজার করে নিয়ে এলাম। ছেলেরও পরীক্ষা শেষ, তো সেই জন্যে এখন কোনো তাড়াহুড়ো নেই। তো বাজার টাজার করে নিয়ে এসে পিঙ্কি বললো আমি রান্নাঘরে ঢুকে যাই, রান্না শুরু করে দিই। তো প্রথম আইটেমটা করছে মাছের ডিমের বড়া করে একটা ঝাল মতন করবে। এটা পিঙ্কি নাকি কোথায় খেয়েছিল, ওর খুব ভালো লেগেছিল। তো বললো বাড়িতে যে ট্রাই করবো। আমাকে বলেছিল যে তুমি বাজারে গেলে আসার সময় একটু ডিম নিয়ে এসো। আমি ওই জন্য ডিমটা নিয়ে এসেছিলাম। তো ডিমটাকে বড়া করে এবার সেটাকে ঝাল করছে। তো প্রথমে দেখুন আলু টালু দিয়েছে, এতে মশলাপাতি দিয়েছে, দিয়ে কষিয়ে যেরকম হয় আর কি ঝাল টাইপের সেটা করছে। আর এই মাছের ডিমের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। এমনিতেই মাছের ডিমটা যে কোনো রেসিপি করলে খুব ভালো লাগে। ধরুন মাছের ডিমটাকে যদি ঝাল করেন সেটাও ভালো লাগে, বড়া করলে শুধু বড়াও খাওয়া যায়। তো পিঙ্কি বললো আজ বড়ার তরকারি খাবো। তো সেই মতে দেখুন পিঙ্কি বড়ার তরকারিটা করছে। তো বড়াটা ভেজে নিয়েছিল আগে থেকে, বড়াটা ভেজে নিয়ে বেসন দিয়ে ভেজেছে। বেসন দিয়ে ভেজে এবার আলুর মশলা টশলা দিয়ে একটু গ্রেভি করে নিয়েছে। গ্রেভি করে এই দেখুন এতে জল দিয়েছিল, জল দিয়ে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখছে। আলু সেদ্ধ হয়ে গেলে তারপরে এতে ডিমের বড়াগুলো দিয়ে দেবে। এই যে ডিমের বড়াগুলো দিয়ে দিল। এবার ডিমের বড়াগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে জলটা শোকাতে হবে, মানে কষা কষা ভাব করবে। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার এটা ঢেকে দেবে। এই ডিমের তরকারি কিন্তু আগেও একবার পিঙ্কি অনেকদিন আগে করেছিল, খেয়েছিলাম, আমার হালকা মনে আছে খুব ভালো টেস্ট করেছিল। কিন্তু দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে। একটু ওপর দিয়ে গরম মশলাও দিয়ে দিচ্ছে। গ্রেভিটা পুরো বেশি থাকবে না, ও বললো যে গ্রেভিটা মানে মাখা মাখা করবো, সেইভাবে মাখা মাখাভাবে করলো। বড়ার তরকারিটা প্রায় হয়েই গেছে, এবার এটাকে নামিয়ে নিল। এবার লাস্টে এতে একটু ধনেপাতা ছিটিয়ে দেবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার ধনেপাতা দিয়ে দিল, দিয়ে এটাকে রেখে দিল চাপা দিয়ে। ওর ভাপে ভাপেই ধনেপাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তার একটা আলাদা গন্ধ ছাড়বে। আমরা অনেকে করি কি রান্নার সময় ধনেপাতা দিই, সেটাও হয়। এদিকে আবার একটা শাক আছে, গিমে শাক বলে এটাকে। সেই গিমে শাক আমাদের সবার খুব প্রিয়। আপনারা দেখবেন অনেকেই খেয়েছেন, হয়তো জানি না কারা কারা খেয়েছেন, একটু কমেন্টসে জানাবেন। এই গিমে শাকটা কিন্তু পুকুরের পাড়ের দিকে খুব হয়, গ্রামের দিকে পুকুর পাড়ে খুব হয়। এটা তিতকুটে ভাব হয়। তো গিমে শাকটা ছর্দি কাটছে, আমার দিদি এসেছিলো। তো পিঙ্কি বললো যে দিদি তুমি শাকটা কাটো, একটু শাকটা কাটতে একটু টাইম লাগে, খুব টাইম টেকিংয়ের ব্যাপার, বাছতে হয় তো ভালো করে। আর এদিকে পিঙ্কি আবার বেগুন টেগুনগুলো কাটছে। মানে গিমের শাককে একটু বেগুন দিয়ে করবে আর কি, বেগুন দিয়ে ওটাকে একটা চচ্চড়ি মতন করবে। শুধুও করা যায়, কিন্তু বেগুনটা দিলে একটু বেশ লতপতে হয়। এটা পিঙ্কি বলে, আমি তো রান্নার ব্যাপারে তো কিছু জানি না। তো পিঙ্কি সেই মতে মশলাপাতিগুলো করে রাখছে, একটু পেঁয়াজ রসুন এগুলো কেটে রাখছে। আর ওদিকে সর্দি গিমের শাকগুলো বাছছে। শাকটা বাছতে অনেক টাইম লাগে, তো সেই জন্যে এই গিমের শাক কিন্তু গরমকালে বন্ধুরা, গরমকালে সাধারণত ওঠে, এমনি সারা বছর পাওয়া যায়, কিন্তু এটা মেনলি গরমকালে বেশি ওঠে আর গরমকালে বেশি খায়। এই যে গিমের শাকটা আপনার দেখুন বাছা হয়ে গেছে, খুব সুন্দর করে বেঁচেছে সর্দি, পরিষ্কার করে একটা একটা করে বেঁচেছে। ওর ডাঁটাগুলো ফেলে দিতে হয়, তো ওটাকে ধুয়ে দেয় নিল। এইবার পিঙ্কি এটাকে করবে। দেখুন কড়াইতে তেল দিয়ে দিল, কটা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিল ফোড়নে। কী কী দিচ্ছে দেখি, এখানে দিয়ে দিল এগুলো রসুন দিয়ে এবার এটাকে একটু মানে কষাবে, মানে রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, না একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। তো যে কোনো জিনিসের ফোড়ন দিলে একটু ভাজা ভাজা করতে হয়। এটা আমি না, এটা পিঙ্কি বলে, আমি তো রান্নার ব্যাপারে কিছু জানি না। এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। দেখুন কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেল। এইবার এতে একটু পেঁয়াজ দিয়ে দেবে। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে মেনলি ফোড়নটা হচ্ছে। এই যে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হবে। তো খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিল, মানে পেঁয়াজটাও কাঁচা থাকলে হবে না, একটু ভাজা ভাজা হতে হবে। একটু নুন দিয়ে দিল, নুনটা দিলে কী হয় পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়, ওই জন্য নুনটাও দিয়ে দিল।
এবার এটা নেড়ে চেড়ে নিচ্ছে। তো বেগুন দিয়ে গিমে শাক কিন্তু বন্ধুরা খেতে খুব সুন্দর লাগে, কারণ কি বেগুন দিলে না একটু লতপতে হয়। এই দেখুন এবার বেগুনটা দিয়ে দিচ্ছে। অনেকে শুধু আবার গিমে শাকটা শুধুও করে, বেগুনটা না দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শুধুও করা যায়, কিন্তু শুধু করলে গিমে শাকের পরিমাণটা অনেকটা বেশি হতে হয়। এটা যেহেতু গিমে শাকটা ছাড়ানোর পর অনেক কম হয়ে যায়, তো ওটা ম্যাক্সিমামটা ডাঁটা থাকে, শুধু পাতাগুলো নিতে হয়, তো পরিমাণে কম হয়ে যায়। তাই জন্য বেগুনটা দিলে কী হবে, পরিমাণটাও বাড়বে এবং একটু লতপতে হবে। একটু কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে দিল। এবার এটাকে কষাবে, মানে আগে বেগুনটা দিয়ে, কারণ শাকটা আগে দিলে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেগুনটা সেদ্ধ হবে না। ওই জন্য বেগুনটা দিয়ে দেখুন এটাকে কষাচ্ছে। ততক্ষণ কষাবে যতক্ষণ না বেগুনটা সেদ্ধ হচ্ছে, মানে মজে যাবে বেগুনটা। একটু ঢাকা দিয়ে দিল, ঢাকা দিলে কি হয়, বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখুন ঢাকাটা খুলছে, বেগুনটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। পিঙ্কি রান্নাতে এক্সপার্ট, জানেন তো, পিঙ্কি অনেক রকম রান্না করে, প্রচুর রান্না জানে পিঙ্কি, কিন্তু আগে পিঙ্কি রান্না জানতো না। এবার দেখুন শাকটা দিয়ে দিল। ঘিমের শাকটা কত মানে পিওর, দেখুন কত গ্রিন, কত সবুজ, দেখুন টাটকা। আমি যখন পিঙ্কির মামাবাড়ি যাই তখন কিন্তু এই ঘিমে শাক আমি খুব খাই, ওদের পুকুর পাড়ে কিন্তু ঘিমে শাক হয়। দেখুন এবার শাকটা দিয়ে এটাকে কষাচ্ছে, মানে শাকটা পুরো মজে যাবে একদম। বেগুনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এবার শাকের সঙ্গে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছে। এবার এটাকে একটু ঢেকে দিতে হবে বন্ধুরা, ঢেকে দিলে কেন সেদ্ধটা ভালো হবে বুঝতে পারছি, যে কোনো শাককে কষানোর পরে দেখুন। এবার দেখুন কী সুন্দর এটা হয়, ঢেকে দেওয়ার পরে কী সুন্দর মজে গেছে। এবার এটাকে একটু হালকা জলটা শুকিয়ে নেবে, ব্যাস মোটামুটি হয়েই গেছে, এটা হয়ে গেল। তো বন্ধুরা আজকে এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, নমস্কার।